ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও আরেক নিকটবর্তী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। বিগত কয়েক মাসে ভারতের মিডিয়া বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন নিয়ে প্রায়ই আক্রমণাত্মক সংবাদ প্রচার করেছে। পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়ে বসেছে বাংলাদেশ। এবার একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল। বিশ্লেষকদের মতে ইসলামাবাদ যদি ঢাকার এই আবদার মেনে নেয় তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সুরক্ষার জন্য এটি বড় কোনো চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াতে পারে। ৩০ ডিসেম্বর সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মানি কন্ট্রোল দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং IDRW এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে রাখবে। জানা গেছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-2 বা আবদালির ওজন ১৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার এবং এর দৈর্ঘ্য ৬.৫ মিটার ও ব্যাস ০.৫৬ মিটার হয়ে থাকে। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি বা হাতফ-2, গজনভি বা হাতফ-3, শাহিন 1/A বা হাতফ-4, স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সহ নাসর বা হাতফ-9, মাঝারি পাল্লার ঘৌরি বা হাতফ-5 এবং শাহিন 2 বা হাতফ-6।